হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ থার্ড সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছে এবং তোমাদের হিস্ট্রি অনার্স রয়েছে, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের হিস্ট্রি অনার্সের ডিএসসিসি 3 পেপারের সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের বলে দিই, তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারে টোটাল 3টে পেপার পড়তে হচ্ছে, ডিএসসিসি 3, ডিএসসিসি 4 এবং সেক 3 পেপার। আমি কিন্তু প্রত্যেকটা পেপারের সিলেবাস নিয়ে সেপারেটলি ভিডিও বানিয়ে আমার চ্যানেলে পোস্ট করেছি। যারা এখনও আরও দুটো পেপারের সিলেবাস ভিডিও দেখোনি অবশ্যই দেখে নিও। এবং তোমাদের কিন্তু ডিএসসিসি 3, 4 এবং সেক 3 পেপারের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার 2024 সালের প্রশ্নপত্র কিন্তু আমি পোস্ট করে দিয়েছি। যারা এখনও সেই সমস্ত ভিডিওগুলো দেখোনি অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করো এবং সমস্ত ভিডিওগুলো দেখে নাও, তাহলে তোমাদের কিন্তু বেসিকটা ক্লিয়ার হবে। আজকের আলোচনার বিষয় হলো ডিএসসিসি 3 পেপারের সিলেবাস। এখানে আমি বলি, তোমাদের কোয়েশ্চেন পেপারে কিন্তু কোনো রকম চেঞ্জেস নেই, যা ছিল তাই রয়েছে। 5 মার্কসের তোমাদের 3টে প্রশ্ন লিখতে হবে এবং 20 মার্কসের তোমাদের 3টে প্রশ্ন লিখতে হবে। 75-এ তোমাদের রিটেন এক্সাম এবং 25 তোমাদের যেমন প্রজেক্ট বা টিউটোরিয়ালে থাকে তেমনই রয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। এবার আমি চলে আসি তোমাদের সিলেবাসে। সিলেবাস শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু তোমাদের হিস্ট্রি অনার্সের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। সপ্তাহে তোমাদের 2টো করে ক্লাস হয়ে থাকে। আমি যথাযথ চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসগুলোকে অফলাইনের মতো করে করানোর। এবং তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারের সিলেবাস অনেকটা বড় এবং সময় কিন্তু হাতে খুবই কম। তো তোমাদের কিন্তু অ্যাডমিশন এখন চলছে এবং আমি খুব দ্রুতই তোমাদের ক্লাস স্টার্ট করে দেবো। সো যারা যারা আমার কাছে থার্ড সেমে হিস্ট্রি অনার্স নিয়ে পড়বে ভাবছো তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু ক্লাসে জয়েন করে নাও। তোমাদের জন্য কিন্তু 2টো ফ্রি ক্লাসেরও ব্যবস্থা করা রয়েছে। তোমরা চাইলে সেই ফ্রি ক্লাস অ্যাটেন্ড করে দেখতে পারো। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কন্টিনিউ করবে। ওকে, সো বেশি দেরি না করে তোমাদেরকে বলবো তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও। আমার কন্ট্যাক্ট নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ আর তোমরা ফোন কল করে কিন্তু বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে ক্লাসে জয়েন করে যেতে পারো। চলে আসছি আজকে সিলেবাসের আলোচনায়। দেখো, এখানে রয়েছে সিসি 3 হিস্ট্রি অফ ইন্ডিয়া C300 BCE টু C750 CE। ঠিক আছে, এইটা হলো হচ্ছে তোমাদের ভারতের পেপার। আর একটা যেই পেপারটা রয়েছে সেটা হলো হচ্ছে তোমাদের ইউরোপের পেপার। ডিএসসিসি 4 পেপারের সিলেবাস নিয়েও কিন্তু আমি বিস্তারিত আলোচনা করে ভিডিও পোস্ট করেছি। যারা এখনো দেখোনি তোমরা কিন্তু দেখে নিও, এই ভিডিও ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। এছাড়াও তোমাদের জন্য আমি কিন্তু একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি যেখানে তোমাদের থার্ড সেমিস্টারের ডিএসসিসি 3, ডিএসসিসি 4 এবং সেক 3 পেপারের সমস্ত সিলেবাস, তারপরে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার, সাজেশন সমস্ত কিছু কিন্তু তোমরা ওই প্লেলিস্টের মাধ্যমে পেয়ে যাবে। সো তোমরা ওদের চেক করে নিও। ঠিক আছে, এবার দেখে নাও তোমাদের যেগুলো পড়তে হচ্ছে ডিএসসিসি 3 পেপারে। ইকোনমি অ্যান্ড সোসাইটি সার্কা 300 BCE টু সার্কা CE 300। অর্থনীতি ও সমাজ প্রায় 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রায় 300 খ্রিস্টপূর্বাব্দ এর আন্ডারে তোমাদের যেগুলো পড়তে হবে। আচ্ছা, আমি প্রথমে বেঙ্গলিতে তোমাদের সিলেবাসটা শেয়ার করছি। তোমরা কিন্তু ইংলিশ ভার্সনে যারা দেখবে তারা একটু ওয়েট করো। আমি কিন্তু বেঙ্গলি ভার্সন আলোচনা করার পর তোমাদের সাথে ইংলিশ ভার্সনটা শেয়ার করছি। দেখো, ফার্স্ট টপিকের আন্ডারে যেগুলো তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে কয়ে রয়েছে কৃষি অর্থনীতির সম্প্রসারণ, উৎপাদন সম্পর্ক। ক্ষয়ে রয়েছে নগর প্রবৃদ্ধি, উত্তর ভারত, মধ্য ভারত এবং দাক্ষিণাত্য, হস্তশিল্প উৎপাদন, বাণিজ্য এবং বাণিজ্য পথ, মুদ্রা। এগুলো তোমাদের পড়তে হচ্ছে। আর গয়ে রয়েছে দেখো সামাজিক স্তরবিন্যাস, শ্রেণী, বর্ণ, জাতি, অস্পৃশ্যতা, লিঙ্গ, বিবাহ এবং সম্পত্তি সম্পর্ক। তাহলে ফার্স্ট টপিকের আন্ডারে কিন্তু তোমাদের এই বিষয়গুলো পড়তে হবে। নেক্সট টপিক দেখো চেঞ্জিং পলিটিক্যাল ফরমেশনস সার্কা 300 BCE টু সার্কা CE 300। এর বাংলা মানে হলো রাজনৈতিক কাঠামোর পরিবর্তন প্রায় 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রায় 300 খ্রিস্টপূর্বাব্দ। এর আন্ডারে যেগুলো তোমাদেরকে পড়তে হচ্ছে মৌর্য সাম্রাজ্য। ক্ষয়ে রয়েছে মৌর্য পরবর্তী রাজনীতি, বিশেষ করে কুষাণ এবং সাতবাহনদের প্রসঙ্গে। আর গণসংঘ। ঠিক আছে, নাম্বার 3 দেখো টুয়ার্ডস আর্লি মেডিয়েভাল ইন্ডিয়া সার্কা CE 4th century টু CE 750। মধ্যযুগের প্রথম দিকে প্রায় খ্রিস্টীয় 4th শতাব্দী থেকে খ্রিস্টীয় 750। এখানে যেগুলো তোমাদের জানতে হবে কৃষি সম্প্রসারণ, ভূমি অনুদান, উৎপাদন সম্পর্কের পরিবর্তন, ভূমি অধিকার এবং কৃষকদের শ্রেণীবদ্ধকরণ। ক্ষয়ে রয়েছে দেখো নগর পতনের সমস্যা, বাণিজ্য, মুদ্রা এবং নগর বসতির ধরন।
তারপরে গয়ে রয়েছে বর্ণ জাতিদের বিস্তার, বিবাহ এবং সম্পত্তির পরিবর্তনশীল নিয়ম। ঘয়ে রয়েছে রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি, গুপ্ত সাম্রাজ্য এবং তার সমসাময়িক গুপ্ত পরবর্তী রাষ্ট্র ব্যবস্থা, পল্লব, চালুক্য এবং বর্ধন। ঠিক আছে, নেক্সট টপিক দেখো নাম্বার 4, রিলিজিয়ন, ফিলোসফি অ্যান্ড সোসাইটি সার্কা 300 BCE টু CE 750। ধর্ম, দর্শন এবং সমাজ প্রায় 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 700 খ্রিস্টাব্দ। এখানে যেগুলো তোমাদের পড়তে হচ্ছে, ব্রাহ্মণ্য ঐতিহ্যের একত্রীকরণ, ধর্ম, বর্ণাশ্রম, পুরুষশাস্ত্র, সংস্কার। ক্ষয় রয়েছে ঈশ্বরবাদী সম্প্রদায় প্রায় খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে, মহাযান পৌরাণিক ঐতিহ্য। আর গয়ে রয়েছে দেখো তান্ত্রিকতার সূচনা। অ্যান্ড দি লাস্ট টপিক দেখো রয়েছে কালচারাল ডেভেলপমেন্টস সার্কা 300 BCE টু সার্কা CE 750। এখানে তোমাদের পড়তে হচ্ছে সাংস্কৃতিক বিকাশ প্রায় 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রায় 750 খ্রিস্টপূর্বাব্দ। এর আন্ডারে তোমাদের যেগুলো জানতে হবে দেখো নিচে রয়েছে কয়ে। তার আগে তোমাদের আমি আবারও রিপিট করছি, তো তোমাদের কিন্তু 3rd সেমিস্টার হিস্ট্রি অনার্সের অনলাইন কোচিং ক্লাসেস আমি করিয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। স্ক্রিনে তোমরা নম্বরটি দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু ক্লাসে জয়েন করতে পারো। তোমাদের সপ্তাহে 2টো করে ক্লাস হয় এবং আমি যেমনটা ভিডিও শুরুতে শেয়ার করেছি তোমাদের সাথে, তোমাদের অনলাইন ক্লাসগুলো কিন্তু আমি অফলাইনের মতো করে করানোর চেষ্টা করি। তোমাদের কিন্তু 3rd সেমিস্টারের সিলেবাস অনেকটা হিউজ এবং সময় খুব কম। সো তোমরা যারা যারা পড়বে ভাবছো তারা কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ ওর ফোন কল করে কিন্তু তোমরা অ্যাডমিশন নিয়ে ক্লাসে জয়েন করতে পারো। তোমাদের জন্য 2টো ফ্রি ক্লাসেরও ব্যবস্থা করা রয়েছে, তোমরা চাইলে সেই 2টো ফ্রি ক্লাস করে দেখতে পারো। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কন্টিনিউ করবে। তো কয়ে রয়েছে সংস্কৃত, পালি, প্রাকৃত এবং তামিল সাহিত্যের একটি সংক্ষিপ্ত জরিপ, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গ্রন্থ। অ্যান্ড দি লাস্ট ক্ষয়ে রয়েছে শিল্প, স্থাপত্য এবং রূপ এবং পৃষ্ঠপোষকতা, মৌর্য পরবর্তী, গুপ্ত ও গুপ্ত পরবর্তী। তাহলে এই ছিল তোমাদের 3rd সেমিস্টারদের DSCC 3 পেপারের সিলেবাসের আলোচনা। এবার যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্টসরা রয়েছে আমি তাদের জন্য দেখো ইংলিশ ভার্সনেও তোমাদের সিলেবাসটা শেয়ার করে দিয়েছি। এখানে দেখো তোমাদের ফার্স্ট টপিক রয়েছে ইকোনমি অ্যান্ড সোসাইটি সার্কা 300 BCE টু সার্কা CE 300। এর আন্ডারে তোমাদের যেই টপিকসগুলো পড়তে হবে তোমরা দেখে নাও। তো তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলে নিই। যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্টসরা রয়েছে তোমাদের জন্য কিন্তু DSCC 3, DSCC 4 এবং সেক 3 পেপারের সাজেশন ওয়াইজ সমস্ত আনসারের নোটস কিন্তু আমার কাছে PDF আকারে তৈরি করা রয়েছে। যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারা সরাসরি যোগাযোগ করে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু সমস্ত নোটসগুলো পারচেস করে নিতে পারো। বাকি ডিটেলসের জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ আর ফোন কল করতে পারো। ওকে, সেকেন্ড টপিকে রয়েছে দেখো চেঞ্জিং পলিটিক্যাল ফরমেশন সার্কা 300 BCE টু সার্কা CE 300। থার্ডে রয়েছে টুয়ার্ডস আর্লি মিডিয়েবল ইন্ডিয়া সার্কা CE 4th সেঞ্চুরি টু CE 750। এর আন্ডারে দেখো তোমাদের সমস্ত কিছু ডিটেলস দেওয়াই রয়েছে, তোমরা একটু পড়ে নিও। অ্যান্ড 4 যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে রিলিজিয়ন, ফিলোসফি অ্যান্ড সোসাইটি সার্কা 300 BCE টু CE 750। অ্যান্ড দি লাস্ট টপিক কালচারাল ডেভেলপমেন্ট সার্কা 300 BCE টু সার্কা CE 750। তো এই গেল তোমাদের DSCC 3 পেপারের সিলেবাসের আলোচনা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি সিলেবাস বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে আমাকে তোমরা কিন্তু কমেন্টে জিজ্ঞেস করতে পারো। আমি যথাযথ চেষ্টা করব তোমাদের সকলকে রিপ্লাইয়ের মাধ্যমে তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেওয়ার। এবং যেমনটা বললাম তোমাদের কিন্তু 3rd সেমিস্টারের অ্যাডমিশন চলছে। যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিও। আমার কন্ট্যাক্ট নাম্বার তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি, এখনও দেখো স্ক্রিনে আমি শেয়ার করে দিয়েছি এবং ডেসক্রিপশনেও তোমরা নাম্বার পেয়ে যাবে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু ক্লাসে জয়েন করতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।